হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। সবাইকে গুড মর্নিং। আবার অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে চলে এলাম। সবাই জানো আজকে সরস্বতী পুজো, তাই সবাইকে সরস্বতী পুজোর খুব শুভেচ্ছা ও ভালোবাসা আর হ্যাপি বসন্ত পঞ্চমী। আর আজ সকালবেলায় উঠে গেছে, আমি এখনও স্নান টান কিছু করা হয়নি। এবারে পুষ্পাঞ্জলি দেব, স্নান টান করবো, তারপর পুষ্পাঞ্জলি দেব। আর অনেকগুলো বুকিংও করা আছে পার্টি মেকআপের, তো তারা আসবে। তারপর কখন কি ব্লগটা কন্টিনিউ করব আমি নিজেও জানি না। তো কোথায় যাব আজকে সেটাও ডিসাইড করতে পারিনি, কখন বেড়াবো সেটাও জানি না। তো আপাতত উঠে গেছি তো ঘুম থেকে, আর এখন আপাতত কাজগুলো সারা হোক। আর আজকে সকালে কুয়াশাটা জাস্ট দেখো, এত সকালে উঠে কি করে স্নান করব জানি না। প্রচণ্ড কুয়াশা দিয়েছে চারিদিকে, আর প্রচণ্ড ঠান্ডাও লাগছে। তো চলো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখা যাক আগে আগে কি হয়। এখন আমার স্নান করা সব কিছু কমপ্লিট, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এবারে শুধু ওয়েট করছি, মানে যারা আসবে রেডি হতে তাদের জন্য, তাদেরকে রেডি করব, দেন নিজে রেডি হব। তার জন্যই এখন ওয়েট করছি। এই গাইজ, আমি রেডি হয়ে এখন চলে এসেছি। আর এখন বাজছে দুপুর আড়াইটা নয়, 2টো বাজছে। তো এখন আমি সবে মাত্র রেডি হয়েছি, এখনও আমি ঘর থেকে বেরাইনি, মানে ভাবতে পারছো। কারণ আমি প্রায় 4 জনকে রেডি করেছি, 4 জনকে রেডি করার পর আমি নিজে রেডি হয়েছি। তো এবার আমি বেরাবো। তো চলো বেড়াই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমার বেড়াতে বেড়াতে তো অনেকটা লেট হয়ে গেছিলো, আর তখন প্রায় বাজছিল 2:15 মতন। আর আমি যখন গিয়ে পৌঁছাই তখন প্রায় বেজে গেছিলো 3:15 মতন, 3:15 কি 2:45 মতন। তো পৌঁছানোর পরে দেখি প্রায় ফাঁকা ফাঁকা হতে চলেছে। জানি না কেন গেছিলাম, আসলে যেহেতু রেডি হয়ে নিয়েছিলাম, মনটাও আজকে না বেড়ালে একটু খারাপ লাগতো। তো ভাবলাম আমার জন্য যখন ফ্রেন্ডরা ওয়েট করছে, এখনও ওরা কিছু খায়নি এত বেলা হয়ে যাওয়ার পরেও, তো এমনিতেও তো আমাকে বেড়াতে বাধ্য। তারপরে আমি গিয়েই প্রথমেই গেলাম হোটেলে। কি সবাই ওরা ভিতরেই আমাদের জন্য ওয়েট করছিল। আসলে ওরাও অনেকটা লেট করেই বেরিয়েছিল, ওরাও যে সবখানে ঘুরেছে সেই ব্যাপারটা নয়, ওরাও খুব কমই ঘুরতে পেয়েছে। আর ঘুরে এসে খাওয়ার জায়গায় আমাদের জন্য ওয়েট করছিল, তো আমরা চলে এলাম। তো ওই দেখো, আমরা যখন ঢুকছি দেখছি ওরা বাইরেটাতেই দাঁড়িয়ে ওয়েট করছে। ওই দেখো, দেখ কেমন ছেড়ে দিচ্ছিল, বড় বড় ব্লগার। হেভি লাগছে ম্যাডাম আপনাকে, আর আপনাকেও ভালো লাগছে। আমাকে বাদ দিয়ে সবাইকে নিয়ে ঘুরে নিয়েছে সবাই। আর আমি এখন এসছি, তাদের খেতে চলে এসছি, মানে আমি এসেছি শুধু খেতে, রোড এসছি এত দূরে। আপনি কিছু বলবেন কি? এরকম করে কি হবে? নিজেরা ঘুরে নিলে এবার আমি কোথায় ঘুরবো? পাগলের মতো লাগছে। আপনার কড়াই পনির আছে একটা, আর 2টো সিজার ফ্রাইড রাইস। আমাদের কোথায়? এই তো আমরা কি খাবো না? এই তন্দুরি রুটিগুলো খালি চলে এসেছে তো। রুটিগুলো খালি বল, আর কিছু জানা না। আরে ওই 6টা হয়তো বাজবে। ঠিক আছে, হবে না। এটা সত্যি, কিন্তু একজন মিলে খেতে পারতাম না এতটা। कौन है ये लोग? कहां से आते हैं ये?
তো আমি ওখানে যাওয়ার পর থেকে যেহেতু কোনো ঠাকুরের দর্শন করিনি, অ্যাট লাস্ট আমরা খাওয়া দাওয়ার শেষে অয়নদের স্কুলে গেছিলাম ঠাকুরটা দেখতে। তো যেহেতু সবাই দেখে নিয়েছিল তাই আর বাকিরা আসেনি, আমরাই শুধু এসেছিলাম। আর যখন আমরা পৌঁছেছিলাম এখানে তখন পুরো ফাঁকা হয়ে গেছিল, 2-4 জন ওই পাশে ছিল। দেন ওদের স্কুলে ঠাকুরটা দেখে পরে আমরা বেরিয়ে এসেছিলাম বাঙালপাড়ার মাঠে, ওখানে কিছুক্ষণ আড্ডা দিই তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো তারপরে আর কোনো ব্লগের ক্লিপ নেওয়া হয়নি। আজকের ভিডিওটা এই অবধি, একটু ম্যানেজ করে নিও, নেক্সট ভিডিও আসবে আবার খুব তাড়াতাড়ি। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা, ভালো থেকো সবাই।